প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে পায়চারি করে করে দেখতেন কে কোন হালতে আছে, কে কি করতেছে না করতেছে, মহল্লার মধ্যে এগুলা দেখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দূর দিকে তাকাইয়া দেখলেন এক পাতিল আগুনের ছোলার উপরে বসানো। ওই দিকে যখন আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতে গড়া সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন এক বৃদ্ধ মহিলা কিছু সন্তান নিয়ে ওই একটা পাতিলের মধ্যে কি যেন জাল দিচ্ছিল, চুলার মধ্যে এভাবে পাকাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহা ওই পাতিলের মধ্যে কি কি আপনি জাল দিতেছেন, কি পাকাইতেছেন, রান্না করতেছেন? সন্তানগুলো তো ঘুমাইয়া যাইতেছে। বৃদ্ধ মহিলাটা বলে, এ বাজান, সন্তানগুলাকে ঘুমানোর জন্যই এখানে আমি ধোঁকা দিচ্ছি। ওই পাত্রের মধ্যে, পাতিলের মধ্যে কোনো খাবার নাই, ওই পাতিলের মধ্যে শুধু পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনা গানা সরাইয়া দেখলো ওই পাতিলের মধ্যে শুধু পানি জাল দিচ্ছে, পানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই পানি জাল দিয়ে আপনি কেন সন্তানদেরকে ধোঁকা দিচ্ছেন? মহিলাটা বলে, আমার ঘরের মধ্যে আর 3-4 দিন ধরে কোনো খাবার নেই, আমি এখন কি করব? তাদেরকে এই পানি দেখাচ্ছে, বলতেছিলাম খাবার রান্না করতেছি, তারাই অপেক্ষা করতে করতে ঘুমাইয়া যায়। আহারে জানি না ওই এইখানেকার ওই মহল্লার শাসন ওমরের হাতে কে দায়িত্ব দিয়েছে? ওই মহিলাটা এভাবে বলতেছে, এই ওমরের হাতে কে শাসন দিয়েছে? শাসন করার জন্য এই খেলাফতের দায়িত্ব খেয়ে দিয়েছে। ওমর কোনোদিন খোঁজ নেয় না আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, ওমর তো কোনো আমার খোঁজ খবর নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে দৌড়াতে দৌড়াতে বাইতুল মালের দিকে যখন যায়, বাইতুল মাল থেকে ওই 18 বস্তা নিজের খাতের মধ্যে নিয়ে যখন তুলতেছিল, গোলাম বলতেছিল, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার খাতে দিন, আমি মহিলার বাসায় নিয়ে পৌঁছায়া দেই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে গোলাম, কিয়ামতে হাসরের ময়দানে তুমি গোলাম সেদিন আমার হয়ে জবাব দিবে না, আমার হিসাব নিকাশ আমারই জবাব দিতে হবে। আল্লাহ তাআলা আমি ওমরকে তাও চিনবে না, প্রত্যেকটা ইনসাফের বিচার হবে, এক চুল পরিমাণ কাউকে ছাড় দেবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে এমনভাবে যখন বাইতুল মাল আসলো, বাইতুল মাল থেকে 18 বস্তা নিজে নিয়ে গেল। ওই নিজে নিয়ে গেলেন পাতিলের মধ্যে খামির তৈরি করে, আটা তৈরি করে এমনভাবে রুটি বানালেন, আর সবাইকে যখন পেট ভর্তি করে খাবার খাওয়ালেন। খাবার খাওয়ার পর ওই মহিলাটা বলো, এই যুবক, তুমি যদি ওই খলিফাতুল মুসলিমিন ওমরের দায়িত্ব পাইতা, তাহলে আমাদের কষ্টের বুক কেউ অর্থ হতো না, আমাদের ভুগতে হতো না। মহিলার কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মা জননী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি সেই ওমর, আহারে আমি সেই ওমর, আজকে যদি না এসে এগুলা দেখতাম, আমি ওমরের যদি মৃত্যু হতো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিতাম? আহারে বর্তমানকার খেলাফতের শাসন যারা করতেছে, নিজের পকেট ভরতেছে, নিজের দালান কোটা বাড়ি গাড়ি করতেছে, কিন্তু কে কিভাবে আছে, রাজ্যের কি হালত কেউ খবর নেয় না। কথা বলুন ঠিক কিনা?